এক্সেলের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম, এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব ভাষা কিভাবে পরিবর্তন করবেন মাইক্রোসফট এক্সেলে। আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করি তখন আমাদের মেনুগুলো থাকে ইংলিশে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এক্সেট্রা। আবার আমাদের সাব মেনুগুলো এবং আমাদের টুল টিপসগুলো থাকে ইংলিশে। আমাদের ওয়ার্কবুকের নেম, ওয়ার্কশিটের নেম সবকিছু থাকে ইংলিশে এবং আমাদের ব্যাকস্টেজ ভিউ এর যা কিছু অপশন আছে সব থাকে ইংলিশে। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটাকে বাংলাতে কনভার্ট করতে চান তাহলে কিভাবে করবেন? মনে রাখবেন, এক্সেলে দুই ধরনের ভাষা পরিবর্তন করা যায়। এক হচ্ছে আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মেনু, সাবমেনু, টুল টিপস এক্সেট্রা এই জায়গাগুলোতে থাকে। সেকেন্ড, আপনি ভাষা পরিবর্তন করবেন আপনি কোন ভাষায় টাইপ করবেন। আমরা আজকে টাইপ করার বিষয়টা দেখব না, আজকে আমরা দেখব ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ বা এক্সেলের মেইন ইন্টারফেসের ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। এর জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করি, তারপরে আমরা মোর এবং অপশনসে ক্লিক করব। এখানে আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং এখানে আমাদের ইংলিশ ব্যতীত কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা নাই। আমরা চাইলেও বাংলাতে মাইক্রোসফট এক্সেল চালাতে পারবো না, বাট আমরা যদি অ্যাড এ ল্যাঙ্গুয়েজ বাটনটাতে ক্লিক করি এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করতে পারবো এবং এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের একটি পপ আপ আসবে, আমরা ওকেতে ক্লিক করব এবং মাইক্রোসফট এক্সেল আপডেট হিসেবে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড করা শুরু করে দিয়েছে। এখন এই ডাউনলোডটা দুই ধরনের হতে পারে। আপনার উইন্ডোজ এবং এক্সেল ভার্সনের উপর বেস করে এই আপডেটটা চেঞ্জ হতে পারে। এখানে যেরকম একটা পপ আপ এসছে এবং আপডেটটা ইনস্টল হচ্ছে, অথবা আপনার এমনও হতে পারে আপনার ব্রাউজারটা ওপেন হবে এবং সেখান থেকে মাইক্রোসফটের ওয়েবসাইটের একটি লিঙ্কে প্রবেশ করানো হবে, সেখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইনস্টল হওয়ার পর অলমোস্ট সব জায়গায় একই রকম ভাবে কাজ করতে হবে। এই ভিডিওতে আমরা উইন্ডোজ 11 এর লেটেস্ট পদ্ধতিটাই দেখাচ্ছি। আমরা চাইলে এখন এটাকে বন্ধ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে এটা ইনস্টল হচ্ছে। আমরা চাইলে এক্সেলটাকেও বন্ধ করে দিতে পারি। আমাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা মাইক্রোসফট এক্সেল আবার ওপেন করব। আমাদের আপডেট ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ক্লোজ করব এবং মাইক্রোসফট এক্সেল আবার ওপেন করব। এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের এক্সেলের ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমাদের নিউ ওয়ার্কবুক ওপেন করার সুযোগ নেই, আমাদের এখানে অপশন আছে খালি ওয়ার্কবুক, এটাতে আমরা ক্লিক করব এবং আমাদের প্রত্যেকটা মেনু, ওয়ার্কবুক নেম, ওয়ার্কশিট নেম, সাব মেনু, টুল টিপস সবকিছুই বাংলাতে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান বাংলা থেকে আবার ইংলিশে পরিবর্তন করতে, সেক্ষেত্রে আপনি ফাইল অপশনে ক্লিক করবেন, এখান থেকে আরও এটাতে সিলেক্ট করবেন এবং পছন্দ এটাতে সিলেক্ট করবেন, ভাষা সিলেক্ট করবেন, ইংরেজি সিলেক্ট করবেন, পছন্দসই হিসেবে সেট করুন, এটা সিলেক্ট করবেন এবং ঠিক আছেতে ক্লিক করবেন আবারও। এবার আমরা এক্সেলটাকে বন্ধ করব এবং আবার যখন আমি নতুন করে চালু করব তখন আমাদের ভাষা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এক্সেলের ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি এক্সেলে বাংলা টাইপ করতে পারেন। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।